This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরনো সিলেবাসেই অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগেই শান দেবে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে নেমে পড়তেও দেখা গেল তৃণমূল সাংসদদের। এখন প্রশ্ন হলো, পুরনো চাল কি ভাতে পারবে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পুরনো চাল ভাতে পারে। ২৬-এর নির্বাচনে এই ফর্মুলাই হাতিয়ার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগই তৃণমূলের হাতিয়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বৃত্তে জানিয়েছেন বলে সূত্রের খবর। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ২০২৩-এ দিল্লিতে কৃষি ভবন অভিযান হোক বা কলকাতার মাটিতে রাজভবনে ধর্ণা অবস্থান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের তরফে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লাগাতার বিক্ষোভ, ধর্ণা, অবস্থান কর্মসূচি লোকসভা নির্বাচনে ডিভিডেন্ড দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আর সেই অভিজ্ঞতা থেকেই ২০২৬-এর নির্বাচনেও কেন্দ্রীয় বঞ্চনাকে অন্যতম বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে গ্রামোন্নয়ন মন্ত্রকের সংসদ বিষয়ক কমিটি বাংলার বকেয়া টাকা মিটিয়ে দেওয়া নিয়ে সুপারিশ করেছে। না মেটানো হলে বিধানসভা নির্বাচনের আগে ফের বড় আন্দোলনে নামবে তৃণমূল। কর্মসূচির রূপরেখা কি হবে সে সময় ঠিক করা হবে। ফের নবজোয়ারের মতো কর্মসূচি নেওয়া হবে কিনা সে বিষয়ে অভিষেক চিন্তাভাবনা করবেন বলে সূত্রের খবর। TV9 বাংলা এই খবর করার পরই আজ ফের সংসদের অভ্যন্তরে লোকসভায় আক্রমণাত্মক অবস্থান নিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় বকেয়া নিয়ে প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ বাপি হালদার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান যা জবাব দিয়েছেন তাতে সন্তুষ্ট হয়নি তৃণমূল। সংসদ চত্বরে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। শিবরাজকে চড়া সুরে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বাঙালি বিরোধী লোকেরা, বাঙালি বিরোধী লোক বাঙালিকে বাংলায় কোনো উন্নয়ন করতে দেবে না। আজ বলে গেলাম, শিবরাজ চৌহান, নরেন্দ্র মোদী জেনে রাখুন, 2026-এ 30টা সিটও আপনারা পশ্চিমবাংলায় পাবেন না। 0-0-0 ওয়েস্ট বেঙ্গলের জন্য 3 ইয়ার্সে 1 টাকাও দেয়নি, কিন্তু তিনি হাউসে দাঁড়িয়ে বলছে যে আমরা টাকা দিয়েছি, আপনারা ইউসি চেয়েছি, ইউসি দেননি। বাট আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সমস্ত ইউসি একেবারে পার্ট টু পাই যখন যেটা বলা হয়েছে সেই ইউসি জমা করেছেন। শিবরাজ চৌহান এই জন্য এত থার্ড ক্লাস লোক, ওই জন্য ওকে মধ্যপ্রদেশ থেকে ট্রান্সফার করে ওকে চিফ মিনিস্টার থেকে সরিয়ে এখানে মন্ত্রী করেছে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্র 3 বছর ধরে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে। কেন্দ্রের অভিযোগ, প্রকল্পের হিসেব না দেওয়াতেই বরাদ্দ স্থগিত। সর্বশেষ বাজেট অধিবেশনেও কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভায় দাঁড়িয়ে বাংলার দিকে আঙুল তুলেছেন। Complaints of irregularities in the implementation of PM Awas Yojana Gramin. There have been similar complaints about Manrega. 25 lakh fake job cards in Manrega. Funds meant for people at the grassroots have been looted by the carders. 100 crore midday meal fraud. সোমবারও কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত সপ্তাহে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় হাই লেভেল টিম কনফিডেন্সিয়ালি রাজ্যের একাধিক রেশন ডিলার শপে গেছেন, পিডিএস সিস্টেম দেখেছেন। সেখানেও ভুরি ভুরি অস্বচ্ছতা, দুর্নীতি, চুরি ইত্যাদি পাওয়া গেছে। হিসেব না দিলে টাকা নয়, বাংলার বিজেপি নেতারা কেন্দ্রের এই অবস্থানকে বারবার সমর্থন করেছেন। টাকা দেয়া হলো, আপনারা যদি সেই টাকা চুরি করেন, হিসেব না দেন, তাহলে টাকা দেয়া হবে না। এখনো সেই লাইনেই হাঁটছেন বিজেপি নেতারা। যে প্রকল্পের হিসেব দেয়নি, শুধু সেই প্রকল্পের টাকাই বন্ধ হয়েছে। তো ভাই, এটা তো সিস্টেম। আপনি টাকা নেবেন, হিসেব দেবেন না। চুরি করবার জন্য তো টাকা দেয়নি, ঠিক করেছে, বন্ধ করেছে। বঙ্গ বিজেপির নেতাদের এই অবস্থানই বাংলার মানুষের সামনে তুলে ধরছে তৃণমূল। প্রশ্ন হলো, দুর্নীতির অভিযোগ না টাকা আটকানোর অভিযোগ, কাকে বেশি গুরুত্ব দেবেন বাংলার মানুষ? লোকসভা ভোটের অঙ্ক দেখে পুরনো সিলেবাস সামনে রেখেই ঝাঁপাতে চাইছে বাংলার শাসক দল। পুরনো চাল কি বারবার ভাতে বাড়বে? জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, ভালো করে শুনবেন। বিডিও অফিস থেকে তলব, বিডিও অফিস থেকে তলব। শুনানির ডাক পেয়ে আতঙ্কিত বাগদার বেশ কয়েকজন বাসিন্দা।
বিজেপি রাজ্য নেতৃত্ব অভিযোগ করছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভোটার লিস্ট থেকে বেছে বেছে হিন্দুদের নাম বাদ দিচ্ছেন বিডিওরা। আর তৃণমূল পাল্টা অভিযোগ করছে এখন ভোটার লিস্ট তৈরি হয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। সব মিলিয়ে ভোটার ইস্যুতে রাজনীতির পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী। বঙ্গ রাজনীতিতে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ভোটার তালিকা। রাজ্যের শাসক দল যখন ভুতুরে ভোটার খুঁজতে তৎপর, বিজেপি তখন অন্য ষড়যন্ত্র দেখছে। বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, আমাদের বনগাঁ জেলাতেও এই ধরনের নোটিশ হিন্দুদেরকে পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন, এবং তাকে বলা হচ্ছে যে তুমি প্রমাণ করো যে তুমি ইন্ডিয়ার সিটিজেন। হিন্দু, উদ্বাস্তু, মতুয়া, এসসি অর্থাৎ দলিত ভোট কাটার জন্য চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সুকান্তর অভিযোগের প্রমাণ মিলল বাগদায়। বয়রা গ্রাম পঞ্চায়েতের শলক গ্রামে একই পরিবারের 8 জনের নামে পাঠানো হয়েছে নোটিশ। শুনানির ডাক পেয়ে স্বাভাবিকভাবেই আতঙ্কিত এইসব গ্রামবাসীরা। এই পরিবার কল্পতরু বিশ্বাস, তার বাড়িতে 8 জনের নামে এরকম নোটিশ এসছে। আমাদের হঠাৎই নোটিশ গেছে, তাতে লেখা আছে নট সিটিজেন ইন্ডিয়া, এবং বলেছে তোমাদের 25 তারিখে হিয়ারিং হবে, সেটা তোমাদের উপস্থিত হয়ে তোমাদের ডকুমেন্টস যা যা আছে সব দেখাতে হবে। একই অভিজ্ঞতা শলক গ্রামের নিখিল রঞ্জনেরও। তার স্ত্রী ও তার ছেলের নামে নোটিশ এসেছে বিডিও অফিস থেকে। ভয়ভীত তো হয়েছি, ওটা তো আতঙ্কিত হতেই হবে। দেখা যাক, যদি ভোটার লিস্টে নাম আসে বা ভোট আইডি আসে তো ভালো, নইলে তারপরে আবার যা করণীয়, মানে বিডিও অফিসে যা করতে হয় সেগুলো করতে হবে। বাগদার বিডিও সীমা ছাড়াচ্ছেন বলে সোমবারই অভিযোগ করেন শুভেন্দু। হিন্দু ভোটার তাদেরকে ডেকে বলছেন নোটিশ করে যে আপনি বাংলাদেশি নয় প্রমাণ করা। বিডিও তার যে লিমিটেশন তিনি ক্রস করছেন, এবং এটা হচ্ছে মনোজ পন্থের নির্দেশে। বাগদার বিডিও অবশ্য নোটিশ ধরানো নিয়ে মুখে কুলু পেতেছেন। বিরোধী দলনেতা বিডিও বাগদার নাম করে আপনার কথা বলে বলছে আপনি ইচ্ছাকৃতভাবে এগুলো করছেন, কি বলবেন? কি বলবেন? বিজেপি নেতা অমিত মালব্যর অভিযোগ, বিজেপির শক্ত ঘাঁটি নদিয়ার সীমান্তবর্তী এলাকায় হিন্দুদের নাম বাদ দিয়ে রোহিঙ্গাদের নাম ঢোকাচ্ছেন বিডিও। মুখ্যমন্ত্রীর নির্দেশেই ভোটার তালিকায় কারচুপিতে বিডিওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মালব্যর অভিযোগ। আসলে বাংলাদেশি লোকেরা এখানে মুসলমানরা এসে যে ভোটার হয়ে গেছে সেটা বাদ না দিয়ে সেটাকে লুকোবার জন্য হিন্দুদের উপরে আর তাদের উপরে কমপ্লেন করে জিনিসটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা লড়ছি, ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি। সোমবারই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন সুকান্ত মজুমদার। সব নিয়ে শাসক বিরোধী তরজা নতুন মাত্রা পেয়েছে। আমার কথা তো ইলেকশন কমিশনের দরজায়। আমি সুস্পষ্টভাবে বলছি, বিজেপির এই অমিত শাহর সঙ্গে মিটিং আরও বেশি করে প্রমাণ করলো যে আসলে এখনকার সময় ভোটার লিস্ট তৈরি হয় আমাদের হোম ডিপার্টমেন্ট থেকে, ইউনিয়ন হোম মিনিস্ট্রি থেকে, তাদের নির্দেশে। ভারতীয় জনতা পার্টির কর্মীদের এবং আমার নেতৃত্বকে যারা এই ধরনের নাম বাতিল করার ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখুন। আপনারা নজর রাখবেন যে তৃণমূল আপনাদের নাম কেটে দিতে চায়। শুভেন্দুবাবুর দল ইলেকশন কমিশনের নির্দেশে ভোটার লিস্টের সংযোজন, কোথাও ট্রান্সফার হওয়া, সবটাই তো ইলেকশন কমিশন শেষ কথা বলে। ভোটার লিস্টের ভূত তৃণমূল আমলে ভয়ঙ্করভাবে পশ্চিমবাংলায় হয়েছে। গত বছরের পর বছর আমরা সেই অভিযোগ করেছি। সরকার চুপ করে থেকেছে, রাজ্যের প্রশাসন চুপ করে থেকেছে, নির্বাচন কমিশন চুপ করে থেকেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন 26-এর ভোটে তৃণমূলের অন্যতম অস্ত্র হবে ভুতুরে ভোটার। সেই অস্ত্র ভোঁতা করতে কি হিন্দু ভোটার নিয়ে পাল্টা কোমর বাঁধল বিজেপি? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।